জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। নির্বাচিত যে সরকারই আসুক এ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। ২৯ জুলাই বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী রোডে দেশ গড়তে জুলাই পদযাত্রা সভায় এসব কথা বলেন তিনি। ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে, এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। গণ অভ্যুত্থানে গাজীপুরবাসীর অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এ এলাকার শ্রমিক অসন্তোষ সহ নানা সমস্যা নিয়ে কথা বলেন নাহিদ। আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি। আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষরা পাবে। গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি, কারণ তারা ন্যায্য মজুরি পায় না। এই সকল শ্রমিকরাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল। নাহিদ আরও বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। জুলাই সনদে সংস্কারের পাশাপাশি এর বাস্তবায়ন বিষয়ে ঐক্যমত হতে হবে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারে কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম সহ গাজীপুরের স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে শ্রীপুর উপজেলার মাওনায় পথসভা করেন।